সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله الله رب العالمين আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই মাস চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রজব মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, শাবান মাস শুরু হয়েছে। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মাসে অধিক বেশি নফল ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল এমন দেখা যায় যে মাঝে মাঝে নবীজি শাবান মাসের পুরো মাসটাই রোজা রাখতেন। তো এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমজানের পূর্বে রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাসকে দেওয়া হয়েছে। এরকম একটি পবিত্র মাস আমাদের সামনে যেহেতু সন্নিকটে চলে আসছে, এই জন্য এই মাসে নফল ইবাদত বন্দেগীর পাবন্দি শুরু করা, ইবাদত কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে মেরাজ এবং ইসরা সম্পর্কে আলোচনা করছিলাম। ইসরা সম্পর্কে আমরা বলেছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর হয়েছিল তাকে ইসরা বলা হয়, আর মসজিদুল আকসা থেকে 7 আসমান পর্যন্ত যে সফর হয়েছিল এই সফরকে মেরাজ বলা হয়। মেরাজের 7 আসমান পর্যন্ত নবীজি কোন কোন নবীর সাথে দেখা হয়েছিল, কোন নবী নবীজিকে কি বলেছিলেন, আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। সিদরাতুল মুনতাহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জান্নাতে নবীজি কি কি দেখেছিলেন, জাহান্নামে কি কি দেখেছিলেন সেই সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। এর মধ্যে আমরা বললাম যে নবীজি সর্বপ্রথম জিবরিল আমিনকে সেখানে তার আসল যে রূপ, তার যে চেহারা ওই অবস্থায় দেখেছেন। দ্বিতীয় নাম্বার, নবীজি ফেরাউনের মেয়ের যে কাজের মহিলা ছিল তার জান্নাতে ওই মহিলার সুগন্ধি অনুভব করেছিলেন। আজকে আমরা আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো সহিহ হাদিসের মাধ্যমে জানা যায়। মেরাজে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাতেও প্রবেশ করেছেন, জাহান্নামেও প্রবেশ করেছেন। জান্নাতে যাওয়ার পরে নবীজি সেখানকার যে দারোগা এবং জান্নাতে যাওয়ার সময় নবীজি সেখানে দাজ্জালকেও দেখেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم ذكر رسول الله صلى الله عليه وسلم حين أسري بي فقال موسى آدم طويل كأنه من رجال شنوءا
রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মেরাজ সম্পর্কে আলোচনা করছিলেন। এক পর্যায়ে নবীজি বললেন, আমি জান্নাতে যাওয়ার পরে 7 আসমান যখন সফর করি, ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। মূসা নবীকে আমি দেখলাম, আদমু তুওয়ালুন, মূসা আলাইহিস সালাম অনেক দীর্ঘ দেহের অধিকারী ছিলেন, অনেক লম্বা দেহের অধিকারী ছিলেন। কান্নাহু মিন রিজাল শানুআ, শানুআ গোত্র, নবীজির ওই সময় একটা গোত্রের নাম উল্লেখ করে বললেন ওই শানুআ গোত্রের লোক যেমন। মূসা নবীকে আমি ওই অবস্থায় দেখেছি, তার চেহারাটা একটু শ্যাম বর্ণের ছিল এবং মূসা আলাইহিস সালাম অনেক দীর্ঘ দেহের অধিকারী ছিলেন। ওয়াকালা ঈসা জাদুন মারবুউন, আর আমি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম উনি অনেক সুন্দর দেহের অধিকারী ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। ওয়া যাকারা মালিকান খাজিনা জাহান্নাম ওয়া যাকারা দাজ্জাল, নবীজি জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যে দরজা দেখলেন, এই দরজার নাম ওয়া যাকারা মালিকা খাজিনা জাহান্নাম, জাহান্নামের দরজা দেখলেন, ওই জাহান্নামের দরজার নাম মালিক। আর জান্নাতের যে দরজা, জান্নাতের গেটে যিনি অবস্থান করতেছেন তার নাম রিদওয়ান। ওয়া যাকারা দাজ্জাল, নবীজি দাজ্জালের আলোচনা করলেন, তথা নবীজি জান্নাতে যাওয়ার পরে সেখানে দাজ্জালকে দেখলেন। এই হাদিসের মাধ্যমে জানা যায় নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি বর্ণনা করলেন এবং ঈসা আলাইহিস সালামের আকৃতি বর্ণনা করলেন। আরেক হাদিসে হযরত জিবরিল আমিনের আলোচনাও করেছেন এবং সেখানে তিনি জান্নাত জাহান্নামের যে দারোগা তাদেরকে দেখেছেন, তাদের নামও বর্ণনা করেছেন। জাহান্নামের দারোগার নাম মালিক আর জান্নাতের দারোগার নাম রিজওয়ান, এবং নবীজি সেখানে দাজ্জালকেও দেখেছেন। মেরাজে যাওয়ার পরে নবীজি দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস দেখলেন, সেখানে হাউজে কাউসার দেখলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা আনা আসিরু ফিল জান্নাহ, নবীজি একদিন আমাদেরকে বললেন, আমরা জান্নাতে চলাফেরা করতেছিলাম, ঘুরতেছিলাম। ইয আনা বিনাহরিন হাফাতাহু তিবাবিদ দুররিল মুজাওয়িফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যখন আমরা রওনা হয়ে গেলাম, কিছু দূর অতিক্রম করার পরে দেখলাম বড় একটা ঝর্ণা দেখা যায়। ওই ঝর্ণার দুই পাশে যেন মণিমুক্তা দ্বারা একটা গম্বুজ দেখা যায়, দুই প্রান্ত বিশিষ্ট, যেটা ওই ঝর্ণাটাকে চারপাশ থেকে বেষ্টন করে আছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাদা ইয়া জিবরিল, হে জিবরিল, এই যে একটা ঝর্ণা দেখা যায় যার চতুর্পাশ বেষ্টন করা রয়েছে, এটা কি? তখন জিবরিল আমিন আমাকে বললেন, হাদাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুক, এটা হলো ওই কাউসার যেই কাউসার আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসার দুনিয়ার কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, এটা এমন একটা হাউজ, এমন একটা কাউসার যেখানে একবার পান করার পর জাহান্নামীরা যখন, জান্নাতীরা এবং জাহান্নামীরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, সূর্য তাদের এক হাত উপরে থাকবে, জমিনটা তামার হবে, গুনাহের কারণে যার যে পরিমাণ পাপ, ওই পরিমাণ পাপের কারণে এক একজন সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। এমন সময় আল্লাহ তাআলা তার উম্মতের মধ্যে কিছু উম্মতকে এমন দান করবেন যাদেরকে রাসূল
নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজি বলেন, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত শেষ হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। জিবরিল আমিনকে বললেন, মা হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? জিবরিল বললেন, হাদাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুক, এটা হলো ওই হাউজে কাউসার যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। নবীজি সামান্য বিবরণ দিলেন, রিহুহু মিসকুন আযহার তিবুহু আও তিনুহু মিসকুন আসফার। এই যে হাউসটা রয়েছে, এই হাউজের মাটিগুলো এবং তার সুগন্ধিটা দুনিয়ার সমস্ত সুগন্ধির চাইতেও বেশি হবে। দ্বিতীয় নাম্বার, নবীজি মেরাজে যাওয়ার পরে হাউজে কাউসার দেখলেন। তৃতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজাটা খোলার সাথে সাথে তো জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এমন সময় নবীজি একজন ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন। এটাও মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة أسري بي برسول الله صلى الله عليه وسلم دخل الجنة। মেরাজের রাত্রিতে নবীজি জান্নাতে প্রবেশ করলেন। সামিআ মিন জানিবিহা ওয়াজসান, জান্নাতে প্রবেশ করার পরে একজন ব্যক্তির পায়ে আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, মা হাযার রাজুল, হে জিবরিল এটা কেউ, কোন ব্যক্তি, কার পায়ের আওয়াজ শোনা যায়, কে আমার আগে জান্নাতে প্রবেশ করেছে? তখন জিবরিল আমিন বললেন, হাযা বিলালুল মুআজ্জিন, এটা হলো আপনার ওই হাবশী গোলাম, ওই কালো গোলাম যে ইসলামের জন্য তার বুকের উপর পাথর বেঁধেছে, যে উমাইয়া ইবনে খালফের হাজারো শাস্তি সহ্য করেছে। মক্কার মধ্যে তাকে গোলাম বলা হয়, মক্কার মধ্যে তাকে সর্বনিম্ন স্তরে মানুষ মনে করা হয়। এটা হলো ওই ব্যক্তি, হাযাল বিলালুল মুআজ্জিন, আপনার মুয়াজ্জিন বিলাল। قال رسول الله صلى الله عليه وسلم حين جاء إلى الناس, নবীজি মেরাজ শেষ করে সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। আসার পরে নবীজি বললেন, কদ আফলাহা বিলাল, কদ আফলাহা বিলাল, কদ আফলাহা বিলাল। হ্যাঁ, আমার সাহাবীরা, বিলাল তো সফল হয়ে গিয়েছে, বিলাল তো সফল হয়ে গিয়েছে। রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমি তো জান্নাতে গিয়ে বিলালের মতো ব্যক্তির পায়ের আওয়াজ শুনেছি। নবীজি বিলালকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, আমাকে বলো কোন এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ জান্নাতে পর্যন্ত আমাকে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজ শোনার পরে, এই কথা শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন কালো গোলাম, একজন গোলাম, আমার চেহারা সৌন্দর্য নাই, আমার চেহারার মধ্যে মাধুর্যতা নাই। হয়তো নবীজি আপনি আমার সাথে হাসি মজাক করতেছেন, আমার সাথে দুষ্টামি করতেছেন। নবীজি বললেন, বিলাল, আমি অবশ্যই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। নবীজি বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল তুমি কোন আমল করে এমন? তখন বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো আমল করি না, এমন কোন আমল আমার নাই যে আমি আপনার কাছে পেশ করব। তবে একটা কাজ আমি করি, যখন আমি মসজিদে যাই তো আজান দেওয়ার জন্য যখন আমি মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার পর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বিলাল, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ জান্নাতে পর্যন্ত শুনিয়ে দিয়েছে। তো জান্নাতে যাওয়ার পরে নবীজি বেলালের পায়ের শব্দ শুনতে পেলেন। চতুর্থ নাম্বার, নবীজি জাহান্নামে গেলেন। জাহান্নামে গিয়ে নবীজি যারা সুদখোর, যারা সুদ খায়, তাদেরকে দেখতে পেলেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জাহান্নামে প্রবেশ করলাম। এই জাহান্নামে প্রবেশ করার পরে সর্বপ্রথম এক শ্রেণীর মানুষকে দেখতে পেলাম। এরা এক একজন সাধারণ মানুষ, কিন্তু এদের পেটগুলো অনেক বড় বড়, এক একটা ঘরের মতো বড়। নবীজি বলেন আমি প্রবেশ করার পরে দেখলাম এক শ্রেণীর মানুষ, এরা সাধারণ মানুষ, কিন্তু এদের পেটগুলো অনেক বড় বড়। বুতুনুহুম কাল বুয়ুত, ঘরের মতো। একটা ঘর সাধারণত ছোট হয় নাকি? এই যে 10 তলা, 5 তলা, 15 তলা, 20 তলা বাড়ি করে। নবীজি বলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো, অর্থাৎ এই পরিমাণ বড়, অস্বাভাবিক বড়। লাহা হাইয়াতুন তুরা মিন খারিজি বুতুনিহি, একদম পেটের মধ্যে কি আছে এটা বাহির থেকে দেখা যাচ্ছে। নবীজি বলেন আমি সেখানে দেখতে পেলাম যে এদের পেটের মধ্যে সাপ ভর্তি হয়ে আছে আর তাদেরকে কামড়াচ্ছে। লাহা হাইয়াতুন, সেখানে অনেকগুলো সাপ এদের পুরা পেটের মধ্যে ভর্তি হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, এরা কারা, এদের এই অবস্থা কেন? فقال جبريل عليه الصلاة والسلام هذا أكلة الربا, নবীজি এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খাইত, যারা সুদের লেনদেন করত, সুদ দিত, সুদ গ্রহণ করত, সুদের সাক্ষী হতো। এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সুদ খেত, সুদ নিজেরা না খেলেও সুদ দেওয়ার চেষ্টা করতো, অথবা সুদের সাক্ষী থাকতো, অথবা সুদ যেখানে লেনদেন চলে এরা সেখানে আসা যাওয়া করত। তো এদেরকে নবীজি দেখলেন যে এদের পেটটা পুরা পেটের মধ্যে সাপ ভর্তি আছে। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন যে যারা সুদের লেনদেন করে এরা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, আর একদম পাশে একজন ফেরেশতা থাকবে, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই সুদখোর যখন ওই পুরা সমুদ্রটাকে সাঁতার কেটে কাছে আসবে, তখন এমন জোরে পাথর মারবে যে ওই পাথরের আঘাতে সে আবার সমুদ্রের মাঝখানে চলে যাবে। এভাবে কিয়ামত যতদিন আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি রেখেছেন ততদিন পর্যন্ত সুদখোর এই শাস্তি বহন করবে। তো নবীজি মেরাজে যাওয়ার পরে সুদখোরদেরকে দেখলেন, এদের অবস্থা এমন দেখলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নাম্বার, যারা গীবত করে, যারা অন্যের ব্যাপারে সমালোচনা করে, পরনিন্দা করে, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে পছন্দ করে, নবীজি এদেরকেও গিয়েও দেখলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج به مررت على قوم لهم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুন, এদের বড় বড় নখ রয়েছে, লাহুম আসফারুন মিন নুহাসিন, এদের তামার মতো নখ রয়েছে, এক একটা নখ যারা তামার মতো। ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরুহুম, এরা এদের নিজের শরীর দ্বারা, নিজের আঙ্গুল দ্বারা, নিজের হাতের তামার মতো নখ দ্বারা তাদের চেহারাগুলোকে খামড়ে ছিঁড়ে ফেলতেছে। নবীজি বলেন এদের এক একজনের যে নখগুলো রয়েছে এগুলো তামার তৈরি, আর নিজেরা নিজেদের চেহারাটাকে এভাবে ছিঁড়ে ফেলতেছে আর বুকটাকে ছিঁড়ে ফেলতেছে, নিজের হাত দ্বারা নিজের চেহারা কামড়াচ্ছে আর এভাবে ছিঁড়ে ফেলতেছে, মনে হচ্ছে যারা তারা ছিঁড়ে ফেলতেছে, নখ দ্বারা নিজেরা নিজেদেরকে আক্রমণ করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন মান হাদা ইয়া জিবরিল, এরা কারা? তখন জিবরিল আমিন বললেন হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস,
হে রাসূল, এরা হলো ওই সমস্ত সম্প্রদায় যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না, পরর নিন্দা করো না। তোমরা কি পছন্দ করবে তোমার অপর ভাইয়ের গোশত খাওয়া? জিবরিল আমিন বললেন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত তথা মানুষের গীবত করত। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, যারা মানুষের আত্মসম্মান নিয়ে কথা বলতো তথা মানুষের পরনিন্দা করত, পিছনে পিছনে মানুষের বদনাম করত। জাহান্নামে গিয়ে এই শ্রেণীর মানুষকে দেখলেন যে তারা নিজেদের শরীরকে, নিজের চেহারাটাকে নিজেরা খামড়াচ্ছে। নবীজি বললেন, এরা হলো যারা দুনিয়াতে গীবত করত, যারা দুনিয়াতে পরনিন্দা করত। এই হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। নবীজি জাহান্নামে যাওয়ার পর আরেক শ্রেণীর মানুষকেও দেখলেন। এটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي। নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, জাহান্নামে প্রবেশ করলাম, সেখানে গিয়ে দেখলাম রিজালান ইয়াকমিসুনা শাফাহুহুম ইয়াকরিদুনা শাফাহুহুম বিমাকারিদা ফিন্নার। এক শ্রেণীর মানুষকে দেখলাম তাদের জিহ্বাগুলো টেনে জাহান্নামের একটা কেচি দ্বারা তাদের জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে। এদের জিহ্বাটাকে একদম টেনে বের করে জাহান্নামের আগুনের একটা কেচি দ্বারা এদের জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছে। একবার কেটে দেওয়া হচ্ছে, এরপর এটা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কেটে দেওয়া হচ্ছে, আবার জোড়া লাগতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, এরা কারা? এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে যে একটা জাহান্নামের কেচি দ্বারা এদের জিহ্বাটাকে বারবার কেটে দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন, খুতাবাউ উম্মাতিকা ইয়ামুরুনা আন-নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা হলো ওই সমস্ত আলেম সম্প্রদায়, ওই সমস্ত বক্তা যারা ওই সমস্ত দ্বীনের দায়ী, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে সেখানে গিয়ে মানুষকে বুঝায়, মানুষকে হকের আওয়াজ দেয়। ওরা ওই সমস্ত আলেম যারা মিম্বারে বসে মানুষকে সঠিক পথের কথা বলে, মানুষকে সঠিক পথের দিশা দেখায়, কিন্তু এরা নিজেরা আমল করে না। এরা ওই সমস্ত আলেম যারা ওয়াজে বসে বসে অনেক জোরে ঘটনা বর্ণনা করে, এরা ওয়াজের ময়দানে বসে বসে মানুষকে ঘটনা বলে বলে কান্না করায়, কিন্তু নিজেরা আমল করে না। যারা নামাজের ব্যাপারে অন্যকে সতর্ক করে কিন্তু নামাজ আদায় করে না। এরা ওই সমস্ত ইমাম যারা মসজিদের মিম্বারে বসে মানুষকে সুদের বিরুদ্ধে কথা বলে কিন্তু নিজেরা সুদ খায়। এরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে থাকাকালীন মানুষকে জেনার ব্যাপারে সতর্ক করে কিন্তু নিজেরা জেনার মধ্যে লিপ্ত। এরা ওই সমস্ত আলেম যারা দুনিয়াতে থাকাকালীন মানুষকে সিনেমা নাটকের ব্যাপারে সতর্ক করা, নিজেরাই নাটক সিনেমার পিছনে পড়ে থাকে। এরা ওই সমস্ত দায়ী যারা দ্বীনের আওয়াজ দেয় মানুষকে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় কিন্তু নিজেরা আমল করে না। ভাই, হাকি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন রাসূলকে বলছিলেন, খুতাবাউ মিন উম্মাতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারা মুখে যা বলে তারা নিজেরা আমল করে না। ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহি ওয়া লা ইয়ামালুন। তারা আল্লাহ তাআলার কিতাবের সম্পর্কে মানুষকে সতর্ক করে কিন্তু আমল করে না। এজন্য যারা আলেম হয়েছে তারা বললে হবে না। যারা দ্বীনের দাওয়াতে তাবলীগের কাজ করে, অনেক বড় মুবাল্লিগ, ভাই দুনিয়া ছাড়া কিছুই চলে না, দুনিয়ার কোনো কিছুই নেই, সব আখিরাত, সব আল্লাহ তাআলা করেন। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু নিজের মেয়ের বিয়েটা যখন দিতে যায় তখন টাকা ছাড়া দেয় না, তার ঘরের মধ্যে সুদের লেনদেন চলে। মানুষকে ইকরামুল মুসলিমের কথা বলে কিন্তু বাড়াটির সাথে আচরণ ভালো করে না। অথচ বড় দাওয়াতে তাবলীগের বড় মেহনত করে নেওয়ালা।
তো এটাই সেই সমস্ত ব্যক্তি যাদেরকে জিহ্বাগুলোকে আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কয়েক শ্রেণী কয়েক সম্প্রদায়ের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পর্যন্ত গেলেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআওহা ইলাইয়া মা আওহা, আমি আল্লাহ তাআলার কাছে গেলাম, আল্লাহ তাআলা আমার উপর যা নাযিল করা তা নাযিল করলেন। ফাফারাযা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, নবীজি বলেন আল্লাহ তাআলা আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, দিনে রাতে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফানাজালা ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন আমি আনন্দিত হয়ে গেলাম, কারণ পূর্বের উম্মতদের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন উম্মতের উপর 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নবীজি যেহেতু আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, নবীজি আনন্দিত যে আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু আমার উম্মত তো আল্লাহ তাআলাকে দেখে নাই, আমার উম্মত তো আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে না। এই জন্য নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। কারণ নামাজে দাঁড়ানোর পরে ইমানদার যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। নবীজি আনন্দিত হয়ে গেলেন, আমার উম্মত 50 বার আল্লাহ তাআলার সাথে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে। নবীজি আনন্দিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 বার আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ করে দিয়েছে। নবীজি 50 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আর শিরক মুক্ত ইবাদত যে করবে তাদের ক্ষমা করার ঘোষণা, এই 3 জিনিস নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন, আবার আসমানে অতিক্রম করতেছেন। 6 নম্বর আসমানে আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মাতিকা, মুহাম্মদ আপনার উম্মতের উপর আল্লাহ তাআলা কি ফরজ করেছে? নবীজি আনন্দিত হয়ে বললেন 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফেললেন। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে আসছেন, এরা হলো গাদ্দার জাতি। বনি ইসরাইল এরা গাদ্দার জাতি ছিল, তখনকার যুগেও গাদ্দার ছিল, এখনকার যুগে এরা গাদ্দার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলাত তাখফীফ, আপনি আপনার রবের কাছে যান আর বলেন যে নামাজ কমিয়ে দেওয়ার জন্য। কেন? ফাইন্নাহুম লা ইউতিকুনা বিযালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার উম্মতকে ইন্নী ক্বাদ বালাউতু বনি ইসরাঈল ওয়া আখবারতুহুম, আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, আমি বনি ইসরাইলকে যাচাই বাছাই করেছি, আমার অভিজ্ঞতা আছে, এরা 2 ওয়াক্ত নামাজও পড়ে নাই, আর আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আনন্দিত। ইরজি ইলা রাব্বিক ফাসআলাত তাখফীফ, আপনি আপনার রবের কাছে যান আর নামাজ সহজ করে নিয়ে আসেন। নবীজি দ্বিতীয়বার গেলেন, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 45 ওয়াক্ত রাখলেন। মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো, মূসা নবী বললেন আবার যান, কমায় আনেন, আপনার উম্মত পারবে না। এভাবে করতে করতে যাওয়ার পরে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আমার কাছে আসছেন 5 বার 5 ওয়াক্ত করে করে আমি কমাতে কমাতে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ রাখলাম। 10 বার আসলেন, আপনার উম্মতকে এটা জানিয়ে দেন যে তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো এক এক নামাজের সাথে 10, 5, 10, 50, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো আমি আল্লাহ তাআলা এদেরকে 50 ওয়াক্ত নামাজের ফজিলত দিয়ে দেব। মূসা আলাইহিস সালাম বললেন, যান আর একটু কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজ এটাও বেশি, আর এরা 2 ওয়াক্ত নামাজে পড়েনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে এর থেকে বেশি যাওয়াটা অপছন্দ করতেছি, আমার কাছে লজ্জা লাগতেছে। 5 তো করে কমায় দিলেন, এখন গেলে কয় ওয়াক্ত কমাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নিয়ে উম্মতের কাছে চলে আসলেন। মুহাদ্দিসিনে কেরামগণ এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তো জানেন
যে মুসা নবী এখানে বেটু দিবে আর নবীজি আবার আল্লাহ তাআলার কাছে যাবে। তো আল্লাহ তাআলা তো চাইলে সর্বপ্রথমে নামাজটা কমাই দিতে পারতেন। তো মুহাদ্দিসিনে কেরামগণ কেউ কেউ এটার হিকমত উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা ভালো জানেন, যে অনেক সময় দেখা যায় যারা আমরা দূরে চাকরি করি, শহরে বাচ্চা কাচ্চা রেখে গ্রামে বাচ্চা কাচ্চা রেখে আসি, তো শহরে আসার সময় তো দরজার সামনে স্ত্রীকে বলে কি বাচ্চাকে বলে যে বাবা যাই, এ কথা বলে আদর দিয়ে চলে আসে। আবার একটু গেটের সামনে এসে আবার বলি বাবা যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি। এরপর আবার আরেকটু আসার পর আবার জিজ্ঞেস করি, একটু দূরে যাওয়ার পর আবার স্ত্রীকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে বাচ্চা কান্না করতেছে কিনা বা কি করতেছে এখন। তো আল্লাহ তাআলাও চাইছেন যে তার রাসূল যেন বারবার তার কাছে যান, কিন্তু রাসূলকে তো রাখার সুযোগ নাই। প্রিয় হাবিব যেহেতু আসছে, এখন বারবার আনার একটা মাধ্যম তৈরি করে দিলেন মুসা নবীর মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে 10 বার তার কাছে নেওয়া আসার মাধ্যমে মহব্বতের বহিঃপ্রকাশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে দুনিয়াতে আসলেন। এখন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে নবীজি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, আল্লাহ তাআলার সাথে নবীজির কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা নবীজি আল্লাহ তাআলার যে সূরত, আল্লাহ তাআলার যে জাত, এই সবটাকে দেখেছেন কিনা, এটা নিয়ে সর্বপ্রথম নিয়ম হলো কোরআন হাদিসের মধ্যে যে জিনিসটা স্পষ্ট আছে আমরা ওটাকে মানব। যদি কোরআনের মধ্যে কোনো বিষয় স্পষ্ট না থাকে, রাসূলের হাদিসকে দেখা। রাসূলের হাদিসের মধ্যে যদি স্পষ্ট না থাকে, তাহলে দেখতে হবে যে এই ব্যাপারে সাহাবাই কেরাম এরা কি বলেছেন। যদি একই বিষয়ে সাহাবাই কেরামদের সকলেই একমত হয়ে যায়, এটাকে বলা হয় ইজমা। এই ইজমাটাকে মানাও শরীয়তের দলিল। সমস্ত সাহাবাই কেরাম যদি একটা বিষয়ের উপর একমত হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় ইজমা। ইজমা যদি হয়ে যায়, তাহলে আমাদের উপর মানা এটা জরুরি। আর যদি ইজমা না হয়, এক সাহাবী এক পক্ষ নিয়েছে, আরেক সাহাবী আরেক পক্ষ নিয়েছে, তো এটাকে বলা হয় মাযহাব। এই জন্য মাযহাব মানাও জরুরি, ইজমা মানাটাও জরুরি। নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা, সাহাবায়ে কেরামদের মধ্যে 2 দল হয়েছে, এবং যারা 2 দলে বিভক্ত হয়েছেন তারা বড় বড় সাহাবী ছিলেন। একদল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবচাইতে বড় ফকিহ ছিলেন, এবং ওনার পক্ষে একজন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আয়েশা সহ কিছু সাহাবায়ে কেরাম এরা বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেন নাই। এই 2 জনের ব্যাপারে বলি, নবীজি বলছেন উম্মতের কোন মাসআলা যদি কোনো সমস্যা হয়, তারা যেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে। আর দ্বিতীয় জন ওনার সাথে যে আছেন, তিনি হলেন হযরত আয়েশা সিদ্দিকা, যার ব্যাপারে হাদিসের কিতাবের মধ্যে আসছে, ফুকাহায়ে কেরামগণ বলেছেন দুনিয়ার সমস্ত সাহাবায়ে কেরামদের আমাল ইলমের পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, আবু বকর, ওমর সহ, আবু হুরায়রা সহ যারা বুখারীর হাদিসের কিতাবের পাতায় পাতায় আছে, সবাইকে যদি ইলমগুলোকে এক পাল্লা রাখা হয়, আম্মা যারা আয়েশা সিদ্দিকার ইলম যদি আরেক পাল্লা রাখা হয়, তো আয়েশার ইলমের পাল্লা ভারী হবে। অথচ ওনার বয়স তখন 9-10 বছর 12 বছর ছিল। এত ছোট একজন মানুষের ইলমের পাওয়ার এত বেশি। তো এই 2 জন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা বলছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেন নাই। কোরআনের দলিল সূরা আনআমের 103 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারে না, আল্লাহ তাআলা সবাইকে দেখতে পারে। এটা হলো কোরআনের আয়াত। এগুলো একদল যারা বলেন যে আল্লাহ তাআলাকে দেখার সুযোগ নেই, আল্লাহ তাআলাকে দেখে নাই। মানব যেই দেহ, যে চক্ষু, এটা আল্লাহ তাআলাকে দেখার ক্ষমতা রাখে না, যার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা মূসাকে নূরের তাজাল্লি দ্বারা ওই তুর পাহাড়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। দ্বিতীয় আরেকটা দল, এখানেও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে জুবায়ের এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সহ বড় বড় সাহাবী, বড় বড় ইমামরা তারা বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন।
এনাদের মধ্যে যে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত হাজার মুফাসসির আসবে, ওই যে আমরা বিভিন্ন বক্তাদের নাম দেখি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুফাসসির কোরআন। এই যত কোরআনের তাফসীর আছে, যত তাফসীরের যত বাপ দাদা আছে, সমস্ত বাপ দাদার উপরে যিনি আছেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। নবীজির চাচাতো ভাই ছিলেন। এনাদের মতো বড় বড় সাহাবীরা বললেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেন নাই। তারা বলছেন যে নবী আল্লাহ তাআলাকে দেখেছেন। কোরআনে কারীমের সূরা নাজমের আয়াত, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যে নবীজি আল্লাহ তাআলার কাছাকাছি গিয়েছেন, এক অথবা দুই ধনুকের কাছাকাছি, অর্থাৎ একটা ধনুকের এক পাশ থেকে আরেক পাশ যতটুকু দূরত্ব, এরকম কাছাকাছি গিয়েছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাউজ জাওয়ায়েদের কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকা ওয়া তাআলা, নবীজি বলছেন যে আমি আল্লাহ তাআলাকে দেখেছি। এই দুই দল, এক দল বলেছেন দেখেন নাই, আরেক দল বলেছেন দেখেছেন। এখন কথা হলো, নবীজি মেরাজের এত কিছু আলোচনা করলেন, কিন্তু নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা এই ব্যাপারে কোনো মতামত দিয়ে যান নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ হয়ে গিয়েছে। একদল বললেন দেখেছেন, আরেক দল বললেন দেখেন নাই। যেহেতু সাহাবায়ে কেরামদের মধ্যে এটা নিয়ে মতভেদ, এবং তারা দুই দল, উভয় দল হক, উভয় দল আহলে ইলম, উভয় দল রাসূলের সাহাবী, এই জন্য উম্মতেরও এই কথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলাকে যদি দেখে থাকেন, তাহলে আহলে হক উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহ তাআলাকে, কিন্তু আল্লাহ তাআলার যে জাত, যে সত্তা, এটাকে পরিপূর্ণ দেখার সুযোগ কারো নেই। কারণ মানুষের যে দৃষ্টি, এটা হলো সসীম, আর আল্লাহ তাআলা অসীম। আর এই ছোট দেহের মাধ্যমে, ছোট চোখের মাধ্যমে আল্লাহকে দেখা অসম্ভব। হ্যাঁ, নবীজি দেখেছেন, কিন্তু পূর্ণাঙ্গ দেখা অসম্ভব। আর পূর্ণাঙ্গ দেখার সুযোগ হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নসিব করবেন। তো এই জন্য কাউকে বাতিল বলা যাবে না যে অমুক দল এরা বলছে এরা বাতিল, আর অমুক দল বলছে দেখেছে এরা হক, এটা বলা যাবে না। বরং যেহেতু সাহাবায়ে কেরামগণ বলেছেন, একদল বলেছেন দেখেছেন, আরেক দল বলেছেন দেখেন নাই, এই জন্য আমাদের এখানে স্টপ থাকা দরকার, চুপ থাকা দরকার, যে হয়তো দেখেছেন, না দেখতে পারেন। কিন্তু আমাদের জন্য নবীজি যে মেরাজ নিয়ে আসলেন, এই যে দীর্ঘ আলোচনা আমরা করলাম, মেরাজের মধ্যে শিক্ষণীয় বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ নিয়ে আসছেন, এই নামাজের পাবন্দি করা, এই নামাজের গুরুত্ব দেওয়া, এই নামাজটাকে অন্তত পড়া। কারণ এটা আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে প্রেরণ করতে পারতেন। এটা না করে আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন। এরপর মেরাজ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন এবং বললেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নামাজের হিসাব নেবেন। এখন আপনি বলতে পারেন হুজুর ঈমানের হিসাব নেবে না? আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিবসে দাঁড়াবেন, এরপর বিচার কার্য শুরু করবেন, এরপর বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও। অপরাধী বলতে যারা ঈমানদার এরা আলাদা হয়ে যাবে, বেঈমান যারা কাফের মুশরিক এরা আলাদা হয়ে যাবে। ওই ঈমানদারের মধ্যে বেনামাজিও থাকবে, সুদখোরও থাকবে, ওই বেঈমান নামাজের মধ্যে বেঈমানদারের মধ্যে, ঈমানদারের মধ্যে সুগুলখোরও থাকবে, সমস্ত পাপিষ্ঠরা থাকবে। তথা একদিকে ঈমানদার, আরেকদিকে কাফের, এরা আলাদা হয়ে যাবে। এদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে বিনা হিসাবে। এরপর ঈমানদারদের মধ্যে আবার বিচার কার্য শুরু হবে। বিচার কার্যের সর্বপ্রথম আল্লাহ তাআলা এখানে যেই হিসাবটা করবেন, এখানে নামাজের হিসাব করবেন। ঈমান তো সকলের মধ্যে আছে, এখানে শুধু নামাজের হিসাব করবেন। আগে আল্লাহ তাআলা তার হক তথা নামাজ নিয়ে হিসাব করবেন। কোন কোন হাদিসে আসছে আল্লাহ তাআলা মানুষ হত্যা সম্পর্কে, এটা হলো বান্দার হক, বান্দার হক সম্পর্কে দ্বিতীয়বার। তো আল্লাহ তাআলা বেনামাজিদেরকে আলাদা করবেন, নামাজিদেরকে আলাদা করবেন। এই জন্য নামাজের পাবন্দি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন।